এক বাড়িতে বসবাস করত রজত আর রজতের দুই গিন্নি। বড় বউ শুনছো, আমার চুলটা একটু আঁচড়িয়ে দাও তো। কি হয়েছে ছোট, ডাকছিলিস কেন? তোর চুল আঁচড়ানোর জন্য? দে, তোকে আঁচড়িয়ে দিচ্ছি, চিরুনিটা দে। একটু ভালোভাবে আঁচড়িয়ে দিয়ে তো, যাতে আমি ব্যথা না পাই। আর একটু তেলও দিয়ে দিও। এই মা, আমি তো দুপুরের খাবারটা বসাতেই ভুলে গেছি। দাঁড়া, আমি এক্ষুনি যে বসিয়ে আসছি। কি বললি? অলক্ষী কোথাকার! তোর এত বড় সাহস, তুই এখনো খাবার বসাসনি? রজত বাইরে থেকে এসে কি খাবে? তোর মাথা! তুই এরকম করছিস কেন ছোট? আমি তো ভুলে গেছিলাম দেখে তোর মাথাটা আঁচড়ে দিচ্ছিলাম। যাই হোক না কেন, আমি তো ভুলে গেছিলাম। এমন ব্যবহার করিস না আমার সাথে। কি বললি তুই? তোর এত বড় সাহস! তোকে আমি আজকেই বাড়ি থেকে বের করে দেব। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, অলক্ষী কোথাকার! তুই আর কোনোদিনও এই বাড়ির ত্রিসীমানায় পাড়া দিবি না। মিতা বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে একটা খুবই নীরব জঙ্গলে এসে পড়ল। একটু সামনে এগোতেই মিতা একটা সুন্দর পুকুর দেখতে পারল। এ মা, পুকুরটা তো ভারী পরিষ্কার দেখছি। যাই, বরং দুটো ডুব দিয়ে নিই, যে গরম পড়েছে, ভালোই লাগবে। তিনটা ডুব দিতেই মিতার এমন সুন্দর রূপ দেখে মিতা নিজেই অবাক হয়ে যায়। এই মা, উপরওয়ালা এ আমাকে কী রূপ দিল! আমি তো ভাবতেও পারছি না এটা যে আমি। এমন সুন্দর ঘন চুল, যেমন সুন্দর গায়ের রং, আমি তো ভাবতেই পারছি না। নিজের বাড়ির পথ সাড়া দিয়ে মিতা সেখানে পৌঁছে গেল, নিজের বাড়িতে। ছোট, একটু বেরো, দেখ কে এসেছে। আমি, বড় বউ মিতা, বেরো তাড়াতাড়ি। এ মা, এটা তুমি! আমি তো ভাবতেই পারছি না, তোমাকে তো একদমই আগের মতো লাগছে না। যেমন সুন্দর চুল, যেমন সুন্দর গায়ের রং। এমন সময় রজত সেখানে এসে পৌঁছে গেল। আমি তোমাকে আমার এই বাড়িতে ঠাঁই দিতে পারবো না। বেরিয়ে যাও তুমি এখান থেকে। তুমি মিতার সাথে খুব খারাপ আচরণ করেছো। তুমি আমাকে এভাবে বেরিয়ে করে দিও না। আমি এখান থেকে বেরোতে চাই না। আমি তোমাদের সাথে থাকতে চাই। আমি কথা দিচ্ছি, আমি আর বড় বউয়ের সাথে এমন আচরণ করব না। আমি তোমাকে এই বাড়িতে ঠাঁই দিতে পারবো না। রজত ও তার বউ এখন সুখে শান্তিতে সংসার করবে।